মাধ্যমিক রচনা সাজেশন 2026। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, মাধ্যমিক 2026-এ যে রচনাগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষায় এই কয়েকটি রচনার মধ্যে অবশ্যই একটি বা দুইটি রচনা তোমরা পরীক্ষা হলে পেতে চলেছ, সেই সমস্ত রচনার সাজেশন মাধ্যমিক 2026 বাংলা প্রবন্ধ রচনা সাজেশন, যেখানে থাকছে 100% কমন পাওয়ার মতো রচনার নামগুলি। আর কিছু বিশেষ টিপস রয়েছে যা তোমার এক্সামের খাতায় অতিরিক্ত নম্বর তুলতে সাহায্য করবে। আমরা প্রথমেই জেনে রাখবো যে মাধ্যমিক পরীক্ষায় বাংলা প্রবন্ধ রচনা অংশ থেকে টোটাল নম্বর থাকে 10 নম্বর এবং প্রতিবারের মতো এবারও বোর্ড এক বা একাধিক গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন করবে, অর্থাৎ রচনাগুলি তোমাদের দিবে। চলো তাহলে আমরা দেখে নিই যে কোন কোন রচনাগুলি এবার পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে। ওকে বন্ধুরা, যারা নতুনরা রয়েছে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী সময়ে মাধ্যমিক রিলেটেড বা সাজেশন, নোট ইত্যাদি বিষয়ে যাবতীয় ভিডিওগুলি পাওয়ার জন্য। প্রথমে আমরা দেখব যে বিজ্ঞান সম্পর্কিত যে রচনা রয়েছে, এই বিজ্ঞান সম্পর্কিত রচনার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ দুইটি রচনা তোমাকে এবার পড়তে হবে, যে দুটি রচনা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। বিজ্ঞান এবং কুসংস্কার এই রচনাটি, 2 নম্বর হচ্ছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। এই দুটো রচনা বিজ্ঞান সম্পর্কিত রচনা থেকে অবশ্যই তোমাকে ভালো করে পড়তে হবে। দেখো, এই দুটি রচনা গত কয়েক বছরে একাধিকবার এসেছে, তাই এগুলি মোস্ট রিড, অর্থাৎ খুবই ভালো করে পড়তে হবে এই দুটো রচনা বিজ্ঞান বিভাগ থেকে। এরপরে দেখব পরিবেশ বিষয়ক রচনার মধ্যে কোন 3টি রচনা ইম্পর্টেন্ট রয়েছে এবার পরীক্ষার জন্য। বিশ্ব উষ্ণায়ন ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, বন সংরক্ষণ, এই 3টি রচনা অবশ্যই তোমাকে ভালো করে পড়তে হবে। এই টপিকগুলি খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রায় প্রতি বছরই পরিবেশ বিষয় থেকে অন্তত একটি রচনা কিন্তু আসে, ঠিক আছে? তাই এই 3টি রচনা যদি তুমি পড়ে যাও, যদি পরিবেশ বিষয়ক রচনা আসে, তাহলে এই 3টির মধ্যে একটি রচনা তুমি কমন পেয়ে যাবে, অর্থাৎ তোমাদের পরীক্ষায় আসবে। পরবর্তী দেখব হচ্ছে বাংলা সংস্কৃতি সমাজ বিষয়ক রচনা। এখান থেকে বাংলার উৎসব, বাংলার ঋতু বৈচিত্র্য এবং বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী, এই 3টি রচনা খুবই ইম্পর্টেন্ট রয়েছে বাংলা সংস্কৃতি ও সমাজ বিষয়ক রচনা অংশ থেকে, ঠিক আছে? এই ধরনের রচনাগুলি বোর্ডে নিয়মিত কিন্তু আসে, মনে রাখবে, নিয়মিত আসে। যে বিষয়গুলি বা যে রচনাগুলি আমি তোমাদের প্রোভাইড করছি, এই রচনাগুলি কিন্তু বিগত প্রায় প্রত্যেক বছরই, সুতরাং এই সমস্ত রচনা যদি তুমি পড়ো নিশ্চিন্তে কমন পাবে, এতটুকু অন্তত বলে রাখছে। পরবর্তী অংশটি দেখব যে আত্মকথা বা অভিজ্ঞতা ভিত্তিক যে রচনা বা বিষয় বা টপিকটা রয়েছে, এখান থেকে যদি এবার রচনা তোমাদের পরীক্ষা হলে দেয়, তাহলে তোমার বিদ্যালয় জীবনের প্রথম দিন, একটি ভ্রমণের অভিজ্ঞতা, একটি কলমের আত্মকথা, এই রচনাগুলো তুমি নিজের ভাষায় লিখলে অনেক বেশি নম্বর পাবে। এই যে রচনাগুলো আছে এগুলো সবসময় চেষ্টা করবে যে নিজের ভাষায় লেখার জন্য। এরপরে আমরা এক্সট্রা একটা টিপস দেখব, যেটা তোমাদের আমি বললাম শুরুতেই, যে একটা কথা মনে রেখো যে রচনা কখনো মুখস্থ লিখবে না। রচনা কিন্তু মুখস্থ লিখলে তুমি অনেক বেশি নম্বর পাবে না। একই বই থেকে সবাই যদি একইভাবে লেখে বা একইভাবে পড়ে, তাহলে আলাদা করে নম্বর পাবে কিভাবে, ঠিক আছে? তুমি যেভাবে একটি রচনা পড়লে, তুমি যেভাবে লিখলে, তোমার সাথে সাথে তোমার বন্ধু বা তোমার সহপাঠীরা বা অন্য কোনো স্কুল থেকে একইভাবে রচনাটাকে উপস্থাপন করলো, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে যেরকম নাম্বার পাবে বা তুমি যেরকম নাম্বার পাবে, সেরকমই কিন্তু নাম্বার সবাই পেতে থাকবে। সুতরাং রচনা লেখার সময় অন্যদের থেকে একটু আলাদা বা ডিফারেন্ট কিছু লিখতে হবে, অর্থাৎ নিজের ভাষায় যদি তুমি লেখো, সেক্ষেত্রে কিন্তু তুমি অনেক বেশি নম্বর পাবে বাকিদের থেকে। এটা কিন্তু মাথায় রাখবে, এভাবে কিন্তু রচনায় বেশি নম্বর পাওয়া যায়। বরং তুমি উদাহরণ হিসাবে একটা রচনা পড়ে নিয়ে নিজের মতো করে লেখা প্র্যাকটিস করতে হবে। রচনা বিষয়টা হলো প্র্যাকটিসের উপরে অনেকটাই কিন্তু নম্বর বাড়ে। রচনা পড়লাম বা সোজা আছে, লিখতে পারবো পরীক্ষা হলে গিয়ে, এই চিন্তা ভাবনা যদি থাকে, তাহলে কিন্তু তুমি বেশি নম্বর পাবে না। যে পড়াটা বা যে রচনাটা বা যে বিষয়টা যতই সোজা হোক না কেন, লিখে প্র্যাকটিস করাটাই কিন্তু সবথেকে উপযুক্ত পড়াশোনার একটি পদ্ধতি।
উপর দেখে গেলাম যে ভাবলাম পেয়ে যাব, কোনো ব্যাপার না, এইভাবে কিন্তু গা ঢিলামি করলে অনেকে পরীক্ষার সময় কিন্তু ভুলভাল লিখে আসে কিংবা তাড়াহুড়ো করতে গিয়ে অনেক অংশেই লিখতে ভুলে যায়। ঠিক আছে, সুতরাং প্র্যাকটিস করতে হবে বাড়িতে। দু একটা ছড়া সুন্দর বাক্য ব্যবহার করতে হবে। রচনার মূল পয়েন্টগুলো হাইলাইট করতে হবে। ঠিক আছে, রচনার যে মূল পয়েন্ট থাকবে সেই পয়েন্ট আকারে কিন্তু লিখতে হবে। পরীক্ষা তোমার খাতা দেখেই যেন সন্তুষ্ট হয়, অর্থাৎ যারা পরীক্ষক আছে, যারা তোমাদের খাতাটা যাচাই করবে, তারা যেন দেখেই বুঝতে পারে যে খুব সুন্দর রচনাটা হয়েছে, নিজের ভাষায় লিখেছে এবং পয়েন্টগুলো খুব সুন্দর করে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, এইভাবে করলে কিন্তু অনেক বেশি নম্বর পাওয়া যাবে। এই ছোট ছোট বিষয়গুলি তোমার রচনাকে করে তুলবে অনেকটা আলাদা। ওকে বন্ধুরা, তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আর যাদের 2026 সালে মাধ্যমিক পরীক্ষা আছে তাদের সঙ্গে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। সবাইকে জানাই আগাম শুভেচ্ছা। বেস্ট অফ লাক ফর মাধ্যমিক এক্সাম 2026। জয় হিন্দ, ধন্যবাদ।